তো ভাই ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর স্টারার ওয়ার 2 এর টিজার চলে এসেছে। এবারে এই টিজারটা যতজন না ভালোবেসেছে তার থেকে 3 গুণ মানুষ এটাকে হেট করছে আর ট্রোল করছে। এবারে এটার হেট বা ট্রোলের মেন কয়েকটা কারণ আছে, তো সেটা ভিডিওতে বলছি। এবারে আমার টিজারটা কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সত্যি বলতে গোটা টিজারটার মধ্যে আমারও একমাত্র ঋত্বিক রোশনকেই ভালো লেগেছে, আর জুনিয়র এনটিআরকে তো বেকার, আর কিয়ারা আডবাণীর কথা তো ভাই বাদই দিচ্ছি। এবারে আসি মেন কথায়, যে টিজারটা সবাই হিট কেন দিচ্ছে, আর এর পেছনে মেনলি 3 থেকে 4টের মতো কারণ আছে। তো যার মধ্যে প্রথম কারণটা হচ্ছে অবভিয়াসলি ভিএফএক্স। এবারে মুভির টিজারের মধ্যে দেখানো হয়েছে এমন অনেক সিন আছে যেগুলোর ভিএফএক্স একদমই বাজে। যেমন জুনিয়র এনটিআর যখন ট্রেনের ওপরে তার এন্ট্রিটা নিচ্ছে, আবার যখন ট্রেনের ওপরে জুনিয়র এনটিআর ঋত্বিক রোশনের পেছনে ধাওয়া করছে, আবার আরেকটা সিন আছে যেখানে বরফের উপরে মেকার্সরা আগুন দেখিয়েছে, তো সেটা ভাই লিটারালি ফেক আগুন মনে হচ্ছে। এবারে দ্বিতীয় কারণ হচ্ছে যে জুনিয়র এনটিআরকে তার নিজস্ব রোলে ঠিক মানাচ্ছে না। এবারে এটা কি সত্যি? কারণ যতজন আছে তার মধ্যে বেশিরভাগ আমাদের সবার মনে হচ্ছে যে জুনিয়র এনটিআরকে তার রোলে ঠিক মানাচ্ছে না। কিন্তু আমরা ঋত্বিক রোশনকে তো বলছি না যে তাকে খারাপ লাগছে, তাকে কিন্তু তার নিজস্ব রোলে বেশ মানিয়েছে, আর শুধু জুনিয়র এনটিআরকেই মানাচ্ছে না। তো হয়তো মেকার্সদেরই দোষ যে জুনিয়র এনটিআরকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারে নাই। 3 নম্বর কারণ হচ্ছে টিজারে মেকার্সদের ওইভাবে কিয়ারা আডবাণীকে বিকিনিতে ইন্ট্রোডিউস করা। সত্যি বলছি ভাই বেকার লেগেছে। আর এর আগেও আমরা স্পাই ইউনিভার্সের মুভি যেমন ওয়ার আছে, পাঠান আছে, এসব মুভিতে দেখেছি যে নায়িকাদের কিভাবে বিকিনিতে ইন্ট্রোডিউস করানো হয়েছিল প্রথম সিনে। তো সেটা বলতে পারি যে একটা পুরনো জিনিস যেটা আবার এই মুভির ক্ষেত্রেও হতে চলেছে। 4 নম্বর কারণ হলো এর সেম স্টোরি। টিজারে আমরা জুনিয়র এনটিআরের ভয়েসে শুনতে পাচ্ছি যে কবির নাকি ইন্ডিয়ার 1 নম্বর স্পাই এজেন্ট ছিল, কিন্তু এখন আর থাকবে না। সেই আগের মতোই জুনিয়র এনটিআরও স্পাই এজেন্ট থাকবে ইন্ডিয়ার, কিন্তু হয়তো তার কোনো ব্যাক স্টোরি থাকবে, আর যার কারণে সে ভিলেনে পরিণত হবে। তো এই হচ্ছে সেম স্টোরি যেটা এর আগেও আমরা পাঠান, ওয়ার, টাইগার 3 সবগুলোতেই দেখে নিয়েছি। তো এরকম স্টোরি আবার সেম রিপিট হবে ওয়ার 2-তে। সেরকমই এই 4টে কারণের জন্যেই এই টিজারটা মোস্ট প্রবাবলি হিট পাচ্ছে। এবারে মুভি রিলিজ হবে 14ই আগস্ট, যার মানে হচ্ছে এখনও অনেক টাইম আছে, আর মেকার্সরা মোটামুটি এটাকে ভিএফএক্সের দিক থেকে অন্তত ঠিকঠাক করতে পারে। আর যদি এরকমই রেখে দেয় তাহলে মুভিটা কীরকম হবে সেটা তো ভাই বলা মুশকিল। বাকি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।